বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমাদের নিয়মিত ক্লাস, আমাদের ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে ট্রেন্ডি কাজ অ্যাডস ক্যাম্পেইন, যেটা আমাদের দেশে বুস্টিং হিসেবে পরিচিত। এবং এটাকে আমরা, এই একটা কাজ যদি আমরা পরিপূর্ণভাবে, অ্যাডটা কিভাবে তৈরি করতে হয়, কত রকমের অ্যাড আছে, কোন কোন অ্যাড কখন চালাবো, কিভাবে চালাবো, এবং কোন মেজারমেন্ট থাকবে, কোন ম্যাট্রিক্স ব্যবহার করব, এবং সেগুলো কিভাবে কাজ করে, এই যে সকল কিছু, এইগুলোর সম্মিলিতভাবে আমি আপনাদেরকে শিখিয়ে একজন পরিপূর্ণ এক্সপার্ট, যাতে করে আপনি লোকাল মার্কেটে এবং ইন্টারন্যাশনাল মার্কেটের বায়ারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে পারেন। আমি আপনাদের আরো যা যা শেখাবো, অ্যাড ক্যাম্পেইন মূলত কি, কিভাবে করতে হয়, কোথা থেকে শুরু করবেন, কি কি বিষয় প্রয়োজন, আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন, এবং ক্লায়েন্ট আপনাকে কি কি প্রশ্ন করতে পারে এবং আপনি কিভাবে অ্যান্সার করবেন, সকল বিষয় আপনি এখান থেকে জানতে পারবেন আমার আলোচনার মাধ্যমে। এছাড়াও অ্যাড সম্পর্কিত যেসব প্রশ্ন আপনার আছে, সকল বিষয় আপনারা জানতে পারবেন। এছাড়াও কিভাবে আপনি অ্যাড রান করবেন, কোন বিষয়ের উপর রান করবেন, কিভাবে অ্যাডটা রান করবেন, আপনার কোন অ্যাডটা কখন কোন প্রোডাক্টের উপর ভালো ফলাফল দেবে, এবং অ্যাড কত রকমের আছে, অ্যাডে আপনি কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করবেন, এবং কোন লোকেশনে আপনি সিলেক্ট করবেন, এবং কোন জেন্ডার আপনি সিলেক্ট করবেন, এই সকল কিছু, এবং অডিয়েন্স আপনি কিভাবে নির্বাচন করবেন, সকল কিছু জানতে পারবেন। এছাড়াও অ্যাড ম্যানেজার কি, কিভাবে সেট করতে হয়, এবি টেস্ট কি, পিক্সেল সেটআপ কি, লুক এ লাইক অডিয়েন্স কি, কাস্টম অডিয়েন্স কি, এবং সেভ অডিয়েন্স কি, সকল কিছু, সর্বোপরি সকল কিছু আপনি জানতে পারবেন। এছাড়া অ্যাডস ক্যাম্পেইন কিভাবে শিখবেন, এবং অ্যাডস ক্যাম্পেইনের বিল পেমেন্ট কিভাবে করবেন, এবং অ্যাডস 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 ম্যানেজার দুই রকমের হয়, কখন কোন ম্যানেজার আপনি ব্যবহার করবেন, সকল বিষয় আপনি এই আমার আলোচনার মাধ্যমে এবং আমার এই কাজ শেখানোর মাধ্যমে আপনি জানতে পারবেন। এবং আমার এই আলোচনাগুলোই আপনার ক্লায়েন্টের কথা, ক্লায়েন্ট যে আপনাকে প্রশ্ন করবে, আমার আলোচনাগুলো যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন এবং প্র্যাকটিস করেন, তাহলে আপনার ক্লায়েন্ট ম্যানেজমেন্টটাও সোজা হয়ে যাবে। এখন আপনি বাংলায় শিখুন, এবং আমি আমার অ্যাডে বলেছিলাম যে বায়ার ম্যানেজমেন্ট শেখাবো, বায়ার ম্যানেজমেন্ট ইংরেজি শেখাবো। এখন বাংলায় শিখুন, পরবর্তীতে আপনাদেরকে কিভাবে এইগুলো ইংরেজিতে ব্যবহার করবেন সেগুলো শেখাবো ইনশাআল্লাহ। আমি অ্যাডস ক্যাম্পেইন শুরু করার আগে একটু অ্যাডের ইতিহাস নিয়ে শুরু আপনাদেরকে বলছি। যে বিজ্ঞানের মানে বিজ্ঞাপনের ইতিহাস, বিজ্ঞাপনের ইতিহাসে প্রথম বিজ্ঞাপনটা শুরু হয় মিশরের থিবস নগরীতে খ্রিস্টপূর্ব 3000 শতাব্দী পূর্বে। এবং একজন কৃতদাস তার আহ, তাঁতের তৈরি শাড়ির বা তাঁতের তৈরি কাপড়ের সে বিজ্ঞাপন, অর্থাৎ বিভিন্ন জায়গায় সে শো করে, প্রদর্শন করে, সে এই মূলত প্রাচীনকালে এই এই মানে একটা শুরু করেন তিনি। কিন্তু মজার ব্যাপার হলো, ওই কৃতিদাস তিনি জানতেন না যে তিনি আসলে এটা এটা একটা বিজ্ঞাপন চালাচ্ছেন। তিনি মানুষকে দেখিয়ে বেড়াতেন, এবং ওই দেখিয়ে দেখানোর মধ্যেই সে বিক্রি করত। এছাড়া মডার্ন অ্যাড কখন শুরু হয়? 16 এবং 17 শতাব্দীতে। 16 এবং 17 শতাব্দীতে দ্য ফার্স্ট উইকলি গ্যাজেট ম্যাগাজিন পত্রিকায় ইতালি, জার্মানি ও হল্যান্ডে প্রথম প্রকাশিত হয়, অর্থাৎ পত্রিকায় প্রথম অ্যাড আসে। সেটা হলো 16 এবং 17 শতাব্দীতে। আপনারা আরো বিস্তারিত জানতে আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারবেন। তো এখন আমরা যে বিষয়টা জানবো, যে আমরা এই অ্যাডের, যে আমরা অ্যাড তৈরি করা শিখবো। এই অ্যাড তৈরি করার শিখতে গিয়ে অ্যাডটা আমরা কিভাবে তৈরি করব, প্রারম্ভিকতাটা কি, কোথা থেকে আমরা শুরু করব। এই অ্যাড তৈরি করার, আপনি কিন্তু ফেসবুকের মাধ্যমেই অ্যাডটা শুরু করবেন, কিন্তু আপনি কি দিয়ে অ্যাডটা শুরু করবেন? অ্যাডের শুরুটা হলো, অ্যাডের শুরু করতে হবে, এই ফেসবুক আপনাকে বাই ডিফল্টে
একটা অ্যাড তৈরি করার একটা টুল দেবে, যেটার নাম হলো অ্যাড ম্যানেজার। আপনার যদি একটা ফেসবুক আইডি থাকে, তাহলে অবশ্যই আপনার একটা অ্যাড ম্যানেজার রয়েছে। এটা ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি, আপনি যখন ফেসবুক একটা আইডি খুলবেন, তখন আপনাকে ফেসবুক একটা ফ্রি, এটাতে আপনার কোনো কস্ট নাই, কিছু নাই। আপনি অ্যাড তৈরি করার জন্য প্রত্যেকটা ফেসবুক আইডিতে একটা করে অ্যাড ম্যানেজার দিয়েছে। অর্থাৎ যেটার মাধ্যমে আমরা অ্যাডটা চালাবো, অ্যাডটা তৈরি করব, ওই টুলটার নাম হলো অ্যাড ম্যানেজার। এই অ্যাড ম্যানেজার দুই রকম। অ্যাড ম্যানেজার দুই রকম, একটা হলো পার্সোনাল অ্যাড ম্যানেজার, আর একটা হলো বিজনেস অ্যাড ম্যানেজার। আমরা এখন কাজটা শিখবো হলো পার্সোনাল অ্যাড ম্যানেজারের মাধ্যমে, এবং কাজ শেখার পরে আমরা বিজনেস অ্যাড ম্যানেজার কিভাবে ওপেন করতে হয়। যেমন পার্সোনাল অ্যাড ম্যানেজারটা ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি দেবে, আপনি ফেসবুক আইডি থাকলে আপনাকে দিয়ে দেবে। কিন্তু বিজনেস অ্যাড ম্যানেজারটা আপনার নিজে একটা আইডি খুলে নিতে হবে। এখন প্রশ্ন হলো যে আমার বিজনেস অ্যাড ম্যানেজারটা কেন প্রয়োজন? বিজনেস অ্যাড ম্যানেজার যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তখন আপনি বিজনেস অ্যাড ম্যানেজার দিয়ে করতে হবে। কারণ আপনার পার্সোনাল অ্যাড ম্যানেজার দিয়েও আপনি করতে পারবেন, কিন্তু আপনি যখন একজন এক্সপার্ট হবেন, আপনার লোকাল মার্কেটে কাজ থাকবে, আপনি এজেন্সিতে কাজ করবেন, আপনি বিভিন্ন প্রজেক্টে কাজ করবেন, আপনি ক্লায়েন্টের কাজ করবেন। ইভেন এখন বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন কোম্পানিগুলো, এই বাংলাদেশেরই অনেক কোম্পানি, প্রায় 70% বেশি কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট, তাদের কোম্পানি এবং তাদের কার্যক্রমতা কার্যক্রমতা সকল কিছু তারা ফেসবুকে অ্যাড দিচ্ছে। এবং বাংলাদেশের অনেক অফিসে অ্যাড এক্সপার্ট এখন নিচ্ছে। আপনি তাহলে আপনি তাহলে কিন্তু এই অ্যাড ম্যানেজারটা, এই অ্যাড ম্যানেজারের কাজটা শিখে আপনি বাংলাদেশের লোকাল অফিসেও আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ আপনার এখন শুধু প্রয়োজন যে একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে শেখা, যাতে কোনো কিছু, কোনো ম্যাট্রিক্স বাদ না যায়, কোনো মেজারমেন্ট বাদ না যায়, কোনো মানে যে কোনো প্রবলেম হলে যেন আপনি সলভ করতে পারেন, এই সকল কিছু আপনাকে শিখতে হবে। আর আমি এই যে যেগুলো বললাম, এর প্রত্যেকটা অংশ আপনি জানতে পারবেন। এখন প্রশ্ন হলো, এত জিনিস আপনি মনে রাখবেন কি করে? আমি এই বিষয়গুলোর সম্পর্কে না জানালে আপনি একজন এক্সপার্ট হতে পারবেন না। আমি প্রথমে কাজ শুরু করার আগে আপনাকে প্রথমেই আমি একটা মানে আশ্বস্ত করার জন্য নয়, বাস্তবিক অর্থে বলছি যে আপনি অন্য যে কোনো কাজের চেয়ে এটা অত্যন্ত সোজা। আপনি জাস্ট এটা মুখস্থ করা লাগবে না। আমি যেভাবে শেখাবো, আমি কোন ধাপের পরে কোন ধাপ যাচ্ছি, 6-7টা ক্লাস পরে আপনি মিলাবেন যে আমি এই এই রেকর্ডিং হচ্ছে, তো আপনি তখন মিলাবেন যে স্যার যে যে কথা বলেছিল আমি এখন এগুলো পারি কি না। আপনি আর এগুলো আপনার মুখস্থ করতে হবে না, আপনি শুধু একটু প্র্যাকটিস করবেন। তো আমি আমার স্ক্রিনটা এখন শেয়ার করছি এবং আমরা ফেসবুকে চলে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই আমার ইয়াটা দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটা ফেসবুকে আছি, আমার ফেসবুক, আমার পার্সোনাল আইডিতে প্রোফাইলে আছি। এই যে শিহাব সৈকত নামক একটা প্রোফাইলে আছি। দেখেন, এটা আপনি কিভাবে কিভাবে আপনি অ্যাড ম্যানেজারটা আনবেন আপনার অ্যাপে। আপনি একটা নতুন ট্যাব নেবেন। এখন কিন্তু আপনারা নতুন ট্যাব বুঝেছেন। অর্থাৎ এই যে প্লাসে ক্লিক করলেই এই যে এইটাকে বলা হচ্ছে ট্যাব। এটা মূলত গুগলের সার্চ ইঞ্জিন, গুগলের সার্চ বাটন। অর্থাৎ এখানে আমরা যে কোনো জিনিস সার্চ করলে আমরা পেয়ে যাব। আপনার ব্যবসায়িক কাজ, আপনি যে কোনো কিছু, আপনি যদি এখানে এখন সার্চ করেন যে বাংলাদেশের সুপারস্টার কে, তার উত্তর পাবেন। অর্থাৎ আপনি যে কোনো ধরনের প্রশ্ন লিখে এখানে দিলেই আপনি তার উত্তর পেয়ে যাবেন। তো আমি এইটাকে বলা বলা হয় ট্যাব। ট্যাব নিলাম, আমি একটা নিউ ট্যাব নিলাম, কিন্তু এটা মূলত গুগলের সার্চ ইঞ্জিন। তা আমি এখানে লিখব অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজার
দেখেন আমি এই যে আপনিও লিখবেন একটা নতুন ট্যাব নিয়ে, আপনি লিখবেন অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার লিখে আপনি ইন্টারে প্রেস করবেন। ইন্টারে প্রেস করলে এই যে আপনাকে এখানে কয়েকটা ইয়া দেবে, লিঙ্ক দেবে, আপনি সেগুলো দেখবেন। দেখেন এই যে এখানে অনেকগুলো আছে, কিন্তু এগুলোতে এই যে মেটা অ্যাডস ম্যানেজার, এটাতে ঢুকলেও হবে। আপনি একটু এই যে নিচে আসুন, ফেসবুক অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজমেন্ট ফর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, আপনি এই লিঙ্কটাতে ঢুকবেন। একটু মনে রাখবেন যে ফেসবুক অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজমেন্ট ফর ফেসবুক ইনস্টাগ্রাম, এই লিঙ্কে আপনি ঢুকুন। এই লিঙ্কে ঢুকলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে, এই যে অ্যাড ম্যানেজার, গো টু অ্যাড ম্যানেজার, আপনি এখানে ক্লিক করুন। একটু টাইম নিচ্ছে। এই ইন্টারফেসটার নাম হলো অ্যাড ম্যানেজার। আমি আপনাদেরকে আর একটা অ্যাড ম্যানেজারের আমি একটু দেখাই, কারণ এটাতে তো আমার অ্যাড তৈরি করা আছে, যার কারণে আপনাদেরটা কেমন দেখাবে আপনি সেইটা দেখবেন। আমার 141টা অ্যাড এখানে তৈরি করা আছে। তো এখানে আমি ক্লিক করে আর একটা ফেসবুকে যাচ্ছি, যাতে আপনাদের কাজ করতে সমস্যা না হয়। দেখেন আমি যদি এখানে লিখি অ্যাড ম্যানেজার, এই যে দেখেন আপনার অ্যাড ম্যানেজারটা ঠিক এরকম হবে। তাহলে এবার দেখেন এই যে এখানে পেমেন্ট মেথড, আমরা এটা পরে শিখবো যে কিভাবে, কারণ এটা তো ফেসবুকের পেইড মেথড, এখানে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে করতে হবে এবং কোন কার্ডের মাধ্যমে করতে হবে, আপনার কার্ডের দরকার আছে কিনা, এগুলো নিয়ে আমি আপনাদের ক্লাসে পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই যে দেখেন এখানে যে ইয়াটা দেখতে পাচ্ছেন আপনার, এই যে আমি যদি এখান থেকে এই যে খেয়াল করুন, এখান থেকে এই যে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এইটা মূলত অ্যাড ম্যানেজারের ইন্টারফেস। এই যে এইটা হলো মূলত অ্যাড ম্যানেজারের ইন্টারফেস। তো আমরা এখানে আমরা একটু এর পরিচিতি হয়ে নেই, পরিচিত হই যে কোনটা কি, কিভাবে এটা আমরা ইয়া করব, ব্যবহার করব। তা এখানে দেখেন এই যে একেবারে উপরের বাম পাশে দেখেন এইটা হলো অ্যাড ম্যানেজার আইকন, এটা হলো আমার প্রোফাইল। আর এই যে নিচে এখানে আসলেন, এটা হলো অ্যাকাউন্ট ওভারভিউ। অ্যাকাউন্ট ওভারভিউটা কি? আপনার এই অ্যাকাউন্টের সমস্ত কিছু আপনি এখানে গেলে দেখতে পাবেন। এরপরে আসেন আপনি এই যে ক্যাম্পেইনস, ক্যাম্পেইনটা কি? আপনি যে অ্যাডটা চালাচ্ছেন সেটা, এটা নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব শেষের দিকে, মানে শেষ ক্লাসে। তো এখন আপাতত নামগুলো চিনে রাখুন। এই যে অ্যাড রিপোর্টিং, অ্যাড রিপোর্টিংটা কি? আপনি যে কোনো ক্লায়েন্টের কাজ করবেন, আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন, এই অ্যাডের রেজাল্ট কেমন দিচ্ছে, এটা সেল হচ্ছে কেমন, এই রিপোর্টগুলো আপনি এই রিপোর্টের মাধ্যমে, এই অ্যাডস রিপোর্টিং এর মাধ্যমে দিতে পারবেন। এরপরে হলো ফেসবুক অ্যাড চালানোর বা বিজনেস করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অডিয়েন্স। এই অডিয়েন্সটা কেন গুরুত্বপূর্ণ? আপনার তো বিক্রি করতে হবে। বাংলা এই ফেসবুক 3 কোটি মানুষের কাছে আহ, মানে আপনার অ্যাডটা দেখানোর যোগ্যতা রাখে, কিন্তু আপনার প্রোডাক্ট বিক্রি করতে তো 3 কোটি মানুষ দরকার নেই। তাহলে আপনি কোন অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টটা ইয়া করবেন? যেমন আপনি একটা থ্রি পিসের কোনো ক্লায়েন্ট আপনাকে বলেছে যে আপনি থ্রি পিসের নিয়ে একটা অ্যাড তৈরি করে দিতে, তাহলে এই ক্ষেত্রে আহ, চল- 40-45 বয়সের বেশি আপনার মহিলা দরকার নাই, আবার 18-র নিচে বা 15-র নিচে আপনার কোনো মহিলার আপনাকে অ্যাডটা দেখানোর দরকার নাই, আবার পুরুষ মানুষকে দেখানোর দরকার নাই। তাহলে এইভাবে কিভাবে আপনি অডিয়েন্সগুলো সিলেক্ট করবেন, সেই সেইটা হলো এই অডিয়েন্স সেক্টর। আমি এটা এখানেও আপনাদেরকে একেবারে বিস্তারিতভাবে শেখাবো। অডিয়েন্স আপনি কিভাবে কাদেরকে একটা দেখাবেন, সেইটা হলো অডিয়েন্স। অ্যাডভার্টাইজিং সেটিং, আপনার এই অ্যাডটা কিভাবে আপনি সেট করবেন সেটা আমরা এখানে, এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট, আপনি যখন অ্যাডটা রান করবেন
তখন এই বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডটা করতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। ইভেন্ট ম্যানেজার, অর্থাৎ এখানেও একটা ফেসবুকের একটা গুরুত্বপূর্ণ এই টুল হলো ইভেন্টস ম্যানেজার। এই ইভেন্ট ম্যানেজারের মাধ্যমেও আমরা কিছু কিছু ইভেন্ট তৈরি করে আমরা অ্যাড চালাতে পারি। অর্থাৎ সেগুলো আমরা যখন বিদেশি ক্লায়েন্টদের কাজ করব তখন এই ইভেন্ট ম্যানেজারের কাজ আমাদের জানার দরকার হবে। কিন্তু এই 6-7টা ক্লাসের মধ্যে আমি আপনাদের ইভেন্টস ম্যানেজারও শেখাবো, কারণ আমি শেখানোর পরে আপনি লোকাল মার্কেট প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট বা নিজের ব্যবসা, আপনি 3টা সেক্টরেই, ইভেন আপনি কোনো লোকাল অফিসে কাজ করতে পারবেন এবং রিমোট জব হিসাবে আপনি কাজ করতে পারবেন। সুতরাং এই অ্যাড ক্যাম্পেইনস বা বুস্টিং, এটার মানে ক্ষেত্র অনেক বেশি বড়। এই জন্য আপনি সিরিয়াসলি এই কাজটাকে আপনি সিরিয়াসলি শিখেন। এরপরে আসুন অল টুলস। অল টুলস কি? অর্থাৎ ফেসবুকের কতটা টুল আছে, কতটা তাদের মানে ব্যবহার আমাদের জন্য কতগুলো জিনিস রেখেছে। এই অল টুলসে গেলে আমি একটু এখানে ক্লিক করে আপনাকে দেখাই। এই যে দেখেন, এই ফেসবুক এইগুলো আমাদেরকে ফ্রি ব্যবহার করার সুযোগ দিয়েছে। এই যে দেখেন, আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অ্যাড ম্যানেজার, সেটা প্রথম দিয়েছে। বিলিং অ্যান্ড পেমেন্টস, এই যে অডিয়েন্স, যেগুলো আমরা এখানে দেখেছি। তারপরে এই যে বিজনেস সেটিং, ইভেন্টস ম্যানেজার, আর এই যে এখান দিয়ে দেখেন প্রায় 35টা মানে টুল এখানে রয়েছে। এগুলো আমাদের সবগুলো ব্যবহার জানার দরকার নেই, কিন্তু যেগুলো বিশেষ প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে এখান থেকে শেখাবো। এই গেল আমরা ফেসবুক আমাদের কি কি দেবে সেটা। এবার এরপরে আসুন, এই যে আর একটা অল টুলস এর পরে এই যে এখানে দেখেন, আপনার যদি অ্যাড চালাতে গিয়ে সমস্যা হয়, আপনার পেমেন্ট মেথডটা নিচ্ছে না, বা আপনার পেমেন্ট মেথডটা অনেক সময় মানে সাসপেন্ড করে দেবে, তখন আপনি এখানে হেল্প যেতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি হেল্প সেন্টারে আপনাকে নিয়ে যাবে। এরপরে এখানে আসুন, আহ, আপনার অ্যাকাউন্টটা যদি আপডেট করার প্রয়োজন হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক অ্যাকাউন্টে কাজ করছেন আপনি, একটা সময় আপনার বিজনেস ম্যানেজার থাকবে, এই বিজনেস ম্যানেজারে কিন্তু এইগুলোই রয়েছে, কিন্তু ওটা ক্লায়েন্টের জন্য কাজ করবেন। আর এটা আপনি এটাতেও আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন, কিন্তু আপনি তো 1-2 জনের কাজ করতে পারবেন এখানে। কিন্তু আপনার যখন অ্যাভেলেবেল থাকবে, ক্লায়েন্ট থাকবে, তখন আপনাকে বিজনেস ম্যানেজারের মাধ্যমে কাজটা শিখতে হবে। এরপর আসুন সেটিং। অর্থাৎ আপনারা সেটিং সম্পর্কে সবাই জানেন, মোবাইলে যেমন একটা সেটিং থাকে, প্রত্যেকটা টুলে একটা সেটিং থাকে। এই সেটিংটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই সেটিং নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এরপরে নোটিফিকেশন। নোটিফিকেশন ফেসবুক থেকে আপনাকে নোটিফিকেশন পাঠাবে, এবং কাজ করতে গেলে ফেসবুকের অনেক আপনি অ্যালগোরিদম ব্রেক করে ফেলেছেন, তখন আপনাকে একটা নোটিফিকেশন দেবে যে ইউ উইল মেক রং, তুমি এখান থেকে সরে আসো, আপনাকে নোটিফিকেশন দেবে। এরপর আসেন, এই যে দেখেন সার্চ। আপনি কোনো একটা টুল ব্যবহার করতে চাচ্ছেন, কিন্তু এই টুলটা আপনি পাচ্ছেন না, তখন আপনি এখানে এসে সার্চ বাটনে আপনি সার্চ করলে সেটা পেয়ে যাবেন। এরপরে আসেন রিপোর্ট এ প্রবলেম। রিপোর্ট আ প্রবলেম, অর্থাৎ যদি কোনো সমস্যা হয় আপনাকে সার্চ মানে করে দেবে, ব্যান করে দেবে, তখন আপনাকে একটা রিপোর্ট পাঠাবে, এটা এখানে এসে পাবেন। এইগুলো একটা ব্যাপার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমরা এগুলো দেখলাম আহ ব্যবহার ক্ষেত্রে। এবার আমরা যখন কার্যক্রম ক্ষেত্র দেখব, খেয়াল করুন, আমরা একটা অ্যাড তৈরি করতে আমাদের 3টা অপশনে কাজ করব, 3টা লেয়ারে কাজ করব, অর্থাৎ 3টা পেজে কাজ করব। অর্থাৎ 3টা পেজের মাধ্যমে আমি একটু 3টা পেজ আপনাদের দেখায় নিয়ে আসি, তারপর এটা আপনারা ভালো বুঝবেন। আমি একটু ক্রিয়েটে যাচ্ছি, আমি ধরেন এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে কন্টিনিউ করলাম। আমি কিন্তু এখন অ্যাড তৈরি করছি না। এই যে দেখেন, এটা হলো একটা পেজ। এই পেজের অপশনগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে, যেটার নাম হলো ক্যাম্পেইন, যেটার নাম হলো ক্যাম্পেইন। আমি তারপরে আরেকটাতে যাচ্ছি, দেখেন এটার নাম হলো অ্যাড সেট, এটা আর একটা পেজ। এই পেজের কাজগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। এরপর আমি আরেকটাতে যাচ্ছি, এটার নাম হলো অ্যাড, এটার নাম হলো অ্যাড, অর্থাৎ যে অ্যাডটা আপনি
ইয়া করবেন, মানে তৈরি করবেন। অর্থাৎ আপনি একটা টি শার্টের অ্যাড চালাবেন, ওই টি শার্টের অ্যাডটা আপনার এখানে তৈরি করতে হবে। এই জন্য এটার নাম দিয়েছে অ্যাড, এই জন্য এটার নাম দিয়েছে অ্যাড। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এখানে আমরা তিনটা লেয়ারে, অর্থাৎ তিনটা পেজে আমরা মূলত কাজ করব। এখন আমি আপনাদেরকে দেখাবো, এই যে দেখেন। তাহলে আমরা যখন কাজ করব তখন আমরা এই ক্রিয়েটে ক্লিক করে আমরা কাজ শুরু করব। কিন্তু তার আগে এই যে তিনটা অপশন, একটু খেয়াল করুন। এই তিনটা অপশন আপনাকে ভালো করে বুঝতে হবে যে আমরা তিনটা লেয়ারে কাজ করব। তার একটা হলো ক্যাম্পেইনস, তার দ্বিতীয়টা হলো অ্যাড সেট, আর তৃতীয়টা হলো অ্যাড। এই তিনটা জিনিস কি? এই তিনটা জিনিস কি? প্রথম হলো ক্যাম্পেইন। ক্যাম্পেইনটা কি খেয়াল করুন। ক্যাম্পেইনের মানে হলো অবজেক্টিভ, অর্থাৎ আপনি ফেসবুকের কাছে চানটা কি, কি চাচ্ছেন, আপনি সেইটা এই পেজে তুলে ধরবেন। এবং অ্যাড চালানোর উদ্দেশ্যটা কি, আপনি যে অ্যাডটা চালাচ্ছেন তার উদ্দেশ্যটা কি, এবং আপনার অ্যাড চালানোর জন্য আপনি কি চাচ্ছেন ফেসবুকের কাছে, এই জিনিসটা আপনি তুলে ধরবেন। অর্থাৎ তিনটা লেয়ারের কথা বলেছি, অর্থাৎ তিনটা পেজের কথা বলেছি। তার প্রথম পেজটা হলো ক্যাম্পেইনস। এই ক্যাম্পেইনের মাধ্যমে, যে ক্যাম্পেইন মিনস অবজেক্টিভ। অবজেক্টিভ কি, আপনি ফেসবুকের কাছে চানটা কি, কি চাচ্ছেন, এবং আপনার অ্যাড চালানোর উদ্দেশ্যটা কি, এটা আপনি তুলে ধরবেন এই পেজের মধ্যে। যে আমার উদ্দেশ্য এটা, আমি তোমাকে বাজেট দেব এত, আমি আমার অ্যাডটা চালাবো 10 দিন, আমি তোমাকে $100 দেব, এবং আমার আমার উদ্দেশ্যটা কি আমি সেটা তুলে ধরবো। সেই সেই বিষয়টা হলো মূলত এই ক্যাম্পেইনস। আর দ্বিতীয়টা হলো অ্যাড সেট। অ্যাড সেটটা কি, আমি সেল চাই, আমি সেল চাই, অর্থাৎ অ্যাডটা কোথায় রান করব। আমি ফেসবুককে বলতেছি যে আমি সেল চাই তোমার কাছে, এবং অ্যাডটা কোথায় রান করব, অ্যাড অ্যাডটার চলবে কোথায়, অর্থাৎ অ্যাডটা কোন এরিয়ায় চলবে। আপনি কি সারা বাংলাদেশ চালাবেন, না সারা দুনিয়া চালাবেন, নাকি শুধু ঢাকা জেলায় চালাবেন, নাকি শুধু চিটাগাংয়ে চালাবেন, আপনি কোথায় চালাবেন, অর্থাৎ অ্যাডটা কোন কোন এলাকায় চলবে। অথবা আপনি, অর্থাৎ অ্যাডের এরিয়াটা আপনি এখানে দিয়ে দেবেন। যে আমি মূলত আমি একটা টি শার্ট বিক্রি করব, আমি এটা চিটাগংয়ে দেখাবো না, আমি এটা ঢাকাতে দেখাবো, রাজশাহী দেখাবো, বরিশাল দেখাবো। এই যে আপনার অ্যাডের এরিয়া, আপনার অ্যাডের এরিয়াটা এই জায়গাটা এই অ্যাড সেটে ইয়া করবেন, অর্থাৎ ও অডিয়েন্স। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই অপশনে আপনি অডিয়েন্স সিলেক্ট করে দেবেন। যে আমি ধরে নিলাম যে একটা কোথায় চালাবো, আমি ধরে নিলাম আমি ঢাকায় চালাবো, কিন্তু আমি একটা তো আমাকে সবাই ঢাকার সবাইকে দেখি আমার লাভ নেই, আমি দেখাবো ছেলেদেরকে, ইয়াং ছেলেদেরকে, কারণ আমি টি শার্ট বিক্রি করব। তাহলে বয়স 18 থেকে 35, 18 থেকে 35, যা এটা হলো বয়স, এবং সে ছেলে। এবং আহ, এই যে আপনি অডিয়েন্সদের বিবরণ, সেটা আপনি 3 নম্বরে দিয়ে দিতে পারবেন, এই সরি 2 নম্বরে অ্যাড সেটে দিতে পারবেন। মানে আমি আপনাদেরকে বোঝাচ্ছি এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিসে আমরা কাজ করব, তিনটা লেয়ারে আমরা কাজ করব, আমরা তিনটা পেজে কাজ করব। কিন্তু আপনি শুধু অন্ধের মতো করেই গেলেন, কিন্তু আপনি কিছুই বুঝলেন না, তাহলে আপনি একজন এক্সপার্ট হতে পারবেন না। এরপরে আসুন অ্যাডস। আপনি যে টি শার্টটা বিক্রি করবেন, ওই টি শার্টটা যে অডিয়েন্সকে দেখাবেন, ওই অ্যাডটা মূলত আমরা এই অ্যাডস এ তৈরি করব, এই অ্যাডস এ তৈরি করব। তাহলে মূলত আমরা তিনটা লেয়ারে কাজ করব, তিনটা পেজে কাজ করব। তার প্রথমটা হলো তার প্রথমটা হলো ক্যাম্পেইন। ক্যাম্পেইন মানে ফেসবুকের কাছে আমি কি চাই এবং আমার চালানোর উদ্দেশ্যটা কি। দ্বিতীয়টা হলো অ্যাডসেট, যে আমি ফেসবুকের কাছে কি চাই, সেল চাই, এবং এটা কোথায় রান করব, এটার এরিয়া কোথায়, এবং কাদেরকে দেখাবো, কোথায় চালাবো এবং কাদেরকে দেখাবো, এই বিষয়গুলো আমরা সেট করে দিব হলো এই অ্যাড সেটে। আর 3 নম্বরে হলো আমরা মানুষের মানে যা অডিয়েন্সের কাছে, অর্থাৎ যাদেরকে আমরা আগেই সিলেক্ট করে এসেছি, কিন্তু খেয়াল করুন, আমি ঢাকার লোককে দেখাবো, আমি ছেলেদেরকে দেখাবো,
যাদের বয়স যাদের বয়স 18 থেকে 35, এগুলো কিন্তু আমি আগেই সেট করে দিয়েছি। এদেরকে যে অ্যাডটা আমি দেখাবো, যে প্রোডাক্টটা আমি দেখাবো, সেই প্রোডাক্টটার দিয়ে আমি একটা অ্যাড তৈরি করব এই 3 নাম্বারে। এই গেল একটা ব্যাপার। এরপরে আসেন এই যে ডুপ্লিকেট করা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আজকে আপনাদের এই অ্যাড ম্যানেজারের মানে পরিচিতি করাচ্ছি। কারণ নইলে আপনি এই যে দেখেন ডুপ্লিকেট, এই ডুপ্লিকেট আপনি একটা অ্যাডের আপনি আর একটা অ্যাড তৈরি করবেন, একটা অ্যাডের একটা কপি তৈরি করবেন, তাহলে আপনি এই ডুপ্লিকেট এখানে ব্যবহার করবেন। এরপরে আসেন এই যে এখানে আছে ইডিট। এই ইডিট মানে কি, আপনি একটা তৈরি করছেন কিন্তু রান করেন নাই, কিন্তু আপনি কি করেন নাই, রান করেন নাই। এই যে এডিট, এই এডিটে আপনি কি করতে পারবেন, আপনি সেটাকে সংশোধন করে দিতে পারবেন। এরপরে আসুন এবি টেস্ট। এবি টেস্টটা কি, খেয়াল করুন। আমি অপশনে গিয়েও শেখাবো, কিন্তু এখানে আপনি একটু জেনে যান যে এবি টেস্টটা কি। আপনি কোনো কোম্পানির কাজ পেয়েছেন, অথবা অনেক টাকার আপনি কাজ পেয়েছেন, মাসে $20,000 ব্যয় করবে, এমন কাজও আপনি পেতে পারেন। এর চেয়েও বেশি অ্যাডে ব্যয় করে। অ্যাডের একটা পদ্ধতি আছে যে আপনি 1 টাকা খরচ করলে আপনি 5 টাকা আপনার লাভ হবে, এবং ফেসবুক আপনাকে এই লাভটা করিয়ে দেবে। আমি আপনাদের বলেছি বিজনেস শেখাবো, সেটা আমি দেখেন, আপনি যদি 500 টাকা এখানে ইনভেস্ট করেন, তাহলে 100 টাকায় আপনাকে 500 টাকা লাভ করিয়ে দেবে। 1 টাকায় 5 টাকা, তাহলে 100 টাকায় 500 টাকা আপনার লাভ হবে। তাহলে আপনি নিজেও কিন্তু এখানে বিজনেস করতে পারবেন। তাহলে এবি টেস্ট হলো, যখন আপনি কোনো বড় কোম্পানির কাজ পেয়েছেন, অথবা বড় বাজেটের কাজ, আম্মা একটু পানি দিন, আপনি বড় বাজেটের কাজ পেয়েছেন, এইটা আপনি কি করবেন, আপনি একই অ্যাড আপনি 2টা অ্যাড তৈরি করবেন। ধরেন আপনি মানে একটা টি শার্টের অ্যাড চালাবেন, এই টি শার্ট দিয়ে আপনি 2টা অ্যাড চালাবেন, বানাবেন, 2টা অ্যাড তৈরি করবেন। একটার নাম দেবেন এ, আর একটার নাম দেবেন বি। আপনি 2টা অ্যাডই আপনার ওই যে ডুপ্লিকেট করে আপনি 3 দিন 3 দিন 6 দিন, 3 দিন 3 দিন আপনি একটা চালাবেন, দেখবেন একই অ্যাড, একই রকম অ্যাড, একই প্রোডাক্টের অ্যাড আপনি একটু ভিন্নভাবে তৈরি করে আপনি অ্যাডটা চালাইলেন, দেখা গেল একটা অ্যাডে আপনার রেসপন্স বেশি এসেছে, আপনার সেলস বেশি এসেছে, আর একটাতে একটু কম আসবে। তাহলে যেটাতে সেল বেশি হয় আপনি সেটা চালাবেন। এই যে এটার একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাবি টেস্ট। এরপরে আসুন মোর। মোরে এসে এই যে অটোমেটেড রুলস, কিছু অটোমেটেড রুলস আপনি পাবেন এখানে। তারপরে ক্রিয়েট এ নিউ রুল, এগুলো আপনি তৈরি করলে আমি সব শেখাবো আপনাদের। এই ইম্পোর্ট, তারপরে এক্সপোর্ট, ডাউনলোড, এক্সেল টেমপ্লেট, আপনি একটা তৈরি করে ডাউনলোড করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আসুন এই যে এখানে যে কিছু ডেলিভারি, তারপরে পেজ এঙ্গেজমেন্ট, পোস্ট রিয়াকশন, এইগুলোকে বলা হয় অ্যাডের ম্যাট্রিক্স। এই অ্যাডের ম্যাট্রিক্স নিয়ে আমি একটা আলাদা ক্লাসই নিব, এই জন্য এটা নিয়ে আমি বেশি আলোচনা করছি না। যেটার সাথে যে কলাম এঙ্গেজমেন্টের যুক্ত রয়েছে, এই যে এখানে কেমন কেমন ইয়া দেখতেছেন, এই দেখেন আরো পাওয়া, আরো আসবে, আরো আসবে। এগুলো এই যে সিপিসি, তারপরে ফলোয়ার অর লাইকস, লিঙ্ক ক্লিকস, পোস্ট শেয়ার, এগুলো কি এবং কেন এখানে ফেসবুক দিয়ে রেখেছে, এইগুলো যদি আপনি না জানেন, আপনি যদি অন্ধের মতো, ওই যে আমরা যখন পড়ালেখা করেছি, একটা শ্রেণীর ছাত্ররা আছে, মানে কিছু ছাত্র আছে না বুঝে মুখস্থ করছে, তারা দেখেন ঠিকই পাশ করতেছে, A+ও পাচ্ছে, তারা চাকরির ক্ষেত্রে যা হেরে যাচ্ছে। কিন্তু যারা বুঝে বুঝে পড়ে গেছে, যারা মুখস্থ না করে পড়ে গেছে, তারা কিন্তু চাকরি পাচ্ছে। ঠিক অল দ্য সেম ওয়ে, আপনি যখন এইগুলো সব কিছু জানবেন, আপনি ক্লায়েন্টের সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন, এবং ক্লায়েন্ট আপনার উপর আস্থা রাখবে যে আমি তার সাথে আলোচনা করে, আপনার ক্লায়েন্ট যেন আপনার সাথে কথা বলে সে ইজি ফিল করে, সে যেন কমফোর্ট ফিল করে, যে না আমি যে এক্সপার্টটা হায়ার করছি এ আসলেই খুব ভালো জানে। আপনার এইগুলো দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন এক্সপার্ট। আর এইগুলোর প্রত্যেকটা অংশ আমি আপনাদেরকে শেখাবো। শুধু অ্যাড তৈরি করতে, এইগুলো ছাড়াও আপনি অ্যাড তৈরি করা শিখতে পারবেন, কিন্তু লাভ হবে কি,
আপনি যদি ক্লায়েন্টের কাজ তার জবাব দিতে না পারেন, তার প্রশ্ন উত্তর দিতে না পারেন, তাহলে তো আপনাকে সে কাজ দেবে না। বা একটা কাজ আপনি ভুলে পেয়ে গেছেন কিন্তু ভালো করতে পারেননি, তো তখন আপনাকে কাজ দেবে না। এরপরে আসুন, আমি মোটামুটি অ্যাড ম্যানেজার আমি আপনাদেরকে দেখালাম। আপনারা একটু আমার সাথে এবার একটু কথা বলবেন। আমি আপনাদের মিউট করে দেই, সরি, আনমিউট করে দেই আপনাদের। আপনারা কি আমার কথা বুঝতেছেন? জি স্যার। স্যার আমি কিন্তু এখন পর্যন্ত আপনাকে কোনো কাজ শেখাইনি। আমি জাস্ট যেটার মাধ্যমে কাজটা করব আমরা, আপনি, জাস্ট পরিচিত হয়েছি স্যার আমরা। হ্যাঁ হ্যাঁ, আমি পরিচিতি করালাম এতক্ষণ যে আমরা অ্যাড ম্যানেজারের মাধ্যমে একটা অ্যাড তৈরি করব। এই অ্যাডটা যে তৈরি করব, এই অ্যাডের যেহেতু তৈরি করব, তাহলে আমার বিষয়টা জানতে হবে, নইলে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন না আপনি। ক্যাম্পেইনটা সম্পর্কে আরেকটু স্যার মানে বুঝতে হবে স্যার। বলুন। ক্যাম্পেইন এটা রিভাইজ দিতে হবে ক্যাম্পেইন স্যার। এটা আজকে আপনি যেভাবে ক্লাস নিয়েছেন খুব সুন্দর, বাট এরপরে আমাদের বারবার এটা দেখতে হবে, প্র্যাকটিস হ্যাঁ করতে হ্যাঁ হবে। হ্যাঁ। এবং এই যে আমি তো আজকে শুধু জাস্ট পরিচিতি করালাম, এই স্যার অ্যাড করতে করতে এগুলোর আবার ব্যবহারিক আসবে। আপনি ইনশাআল্লাহ, আপনি যদি এই বিষয়গুলো না জানেন, আপনি দেখেন, আপনি ইউটিউবের অনেক ভিডিও পাবেন, তারা সরাসরি ক্লাস শুরু করে দিয়ে ক্রিয়েটে ক্লিক করে অ্যাড তৈরি করে ফেলছে। তাহলে কি করে তারা ক্লায়েন্টের কাজ করবে, ক্লায়েন্টের জবাব দেবে তারা কিভাবে? অ্যাড ম্যানেজারের যে অপশনগুলো আছে, অ্যাড ম্যানেজারের যে বিষয়গুলো আছে, সেগুলো তো ম্যাট্রিক্স সে গুলো জানতে জানে হবে না, বুঝছেন? তাহলে সে কাজ পাবে কিভাবে? ম্যাট্রিক্স গুলো না জানলে তো হবে না স্যার। তাহলে আপনারা কাইন্ডলি একটু নিজেরাই মিউট হন, তাহলে যাতে আমি আপনাদের প্রশ্ন করতে পারি। এবার দেখেন, আমি এই যে আমার যেটা পার্সোনাল অ্যাড ম্যানেজার, আমি সেটাতে আসলাম। এখানে আমার 141টা অ্যাড রিভিউ আছে, 147টা অ্যাড রিভিউ আছে। তাহলে আমরা যখন এইটাতে দেখলাম, আপনি যখন একটা অ্যাড ম্যানেজার খুলবেন, এর আগে নাই, তখন কিন্তু আপনার অ্যাড ম্যানেজারটা এই যে এখানে আহ, কিছু কিছু লেখা নাই কিন্তু। কিন্তু যখন আমি আমারটাতে যাচ্ছি, তাহলে দেখেন এই যে এখানে বলতেছে ফাইজাল। ফাইজাল এটা আমি কেন দেখাচ্ছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। এই যে ফাইজাল, $100, 10 days, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আর দেখেন এখানে আমি নাম লেখি নাই, শুধু আছে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, নিউ সেলস ক্যাম্পেইন, আবিদ নিউ লিডস ক্যাম্পেইন। অর্থাৎ এই নামগুলো আমরা সিলেকশন করব গিয়ে আমরা আরেকটু পরে। তো আমরা উই আর ওয়াল রেডি, আমরা সব অ্যাড ম্যানেজার সম্পর্কে কিছু জানলাম। এবার আমরা অ্যাডটা তৈরি করব, কিভাবে তৈরি করব সেটাতে আমরা যাচ্ছি। এবার দেখেন, আপনি অ্যাড ম্যানেজারে আসবেন, আপনি নিউ ট্যাব নিয়ে অ্যাড ম্যানেজার লিখে ইন্টারে ক্লিক করলে আপনাকে এই অ্যাড ম্যানেজারে নিয়ে আসবে। এটা কিন্তু আপনার কোনো অ্যাকাউন্ট করার দরকার নেই, আপনার কোনো অ্যাকাউন্ট করার দরকার নেই। আপনি ফেসবুক আপনাকে অটোমেটেড অটোমেটিক্যালি আপনাকে একটা অ্যাড ম্যানেজার দিয়ে দিয়েছে। তো আমরা অ্যাড তৈরি করার জন্য এই যে ক্রিয়েট প্লাস, প্লাস ক্রিয়েট, এই জায়গায় ক্লিক করব। ক্লিক করলে প্রথমে আপনাকে এই এই অপশনটা দেখাবে। দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস দেবে। এইটা এইটা যদি আপনি না বুঝেন, এইটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি কখন কোন অ্যাডটা চালাতে হবে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন না। এখানে বলতেছে দেখেন, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। অর্থাৎ আপনি যে একটা অ্যাড চালাবেন, এর একটা অবজেক্টিভ আপনি সিলেক্ট করুন। অবজেক্টিভ হলো 6টা। এখন এই অবজেক্টিভটা কি একটু ভালো করে খেয়াল করুন। দুনিয়াতে যত প্রোডাক্ট আছে, awareness, দুনিয়াতে যত প্রোডাক্ট engagement, আছে, leads, যত app promotion, প্রোডাক্ট, sales. একটু কাইন্ডলি আপনারা একটু মিউট হন। সকল প্রোডাক্ট, স্যার মিউট করে দেন স্যার সবাইকে। সকল প্রোডাক্ট আপনারা কি করতে পারবেন, এই ছয়টা ছয়টা অপশনের মাধ্যমে আপনার, অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি যে এই 6টার বাইরে আপনার কোনো ইয়া লাগবে না,
অর্থাৎ আপনি এই 6টা অবজেক্টিভের মাধ্যমে, 6টা অবজেক্টিভের বাইরে কোনো প্রোডাক্ট যাবে না। অর্থাৎ আপনি যে প্রোডাক্টই বাজারজাতকরণ করেন না কেন, হয় আপনি অ্যাওয়ারনেস চালাবেন, নইলে ট্রাফিকে চালাবেন, নইলে এঙ্গেজমেন্টে চালাবেন, নইলে লিডসে চালাবেন, নইলে অ্যাপ প্রমোশনে চালাবেন, নইলে সেলসে চালাবেন। এর বাহিরে আপনার অন্য কোনো অবজেক্টিভ নেই। এখন প্রশ্ন হলো, আপনি যে অ্যাডটা চালাবেন, কখন কোন অ্যাডটা চালাবেন? আপনাকে ক্লায়েন্ট কাজ দিল, আপনি কি আন্দাজি এই সেলসে দিয়ে আপনি অ্যাড চালাবেন? আপনাকে একটা অ্যাড দিল, আপনি কি না এমনিতেই আপনি সেলস মানে বিক্রি হওয়া, তাহলে আপনি বিক্রি করার জন্যই কি আপনি এটাই প্রথমে দিয়ে দেবেন, নাকি আপনি অ্যাওয়ারনেস দেবেন, না কোনটা দেবেন? এটা আপনার জানতে হবে। এবার আমরা আসব এই এই বিষয়গুলো, খেয়াল করুন যে এবার আমরা শিখব। এবং অ্যাডের আজকের এই আলোচনাটা, আপনি অ্যাড তৈরি করছেন না, কিন্তু এই আলোচনা যদি আপনি না বুঝেন, আপনি যদি এটার আপনি আপনার দক্ষতায় না নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি অ্যাড এক্সপার্ট হতে পারবেন না। আপনি অ্যাড তৈরি করতে পারবেন, কিন্তু কখন কোনটা আপনি ব্যবহার করতে হবে সেটাই যদি আপনি এখন ব্যাপার হলো, আপনি একটা অন্ধকার ঘরে ঢুকেছেন, আপনি আগেই কি কাজ শুরু করে দেবেন নাকি লাইটটা অন করবেন? আপনাকে আগে লাইটটা অন করতে হবে, তারপরে আপনার অন্য কাজ করতে হবে। তাহলে অ্যাডটা তৈরি করার আগে ইউ হ্যাভ টু মেক আ ডিসিশন হোয়াট কাইন্ডস অফ অবজেক্টিভ ইউ উইল ইউজ। আপনি কি অ্যাওয়ারনেসে একটা চালাবেন, নাকি ট্রাফিকে চালাবেন, নাকি এঙ্গেজমেন্টে চালাবেন, নাকি সেলসে চালাবেন? কোনটা চালাবেন আপনি একজন এক্সপার্ট হিসাবে আপনাকে ডিসাইড করতে হবে। অর্থাৎ অ্যাড হলো 6 প্রকারের, অ্যাড হলো 6 প্রকারের, যে এই যে 6 প্রকারের আছে। তো এখন কোনটা কখন একটা চালাবেন? এবার দেখেন, অ্যাওয়ারনেস, আমরা প্রথমে যাব অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসটা আমরা একটু দেখব এবং এটা ক্লিয়ার করব। অ্যাওয়ারনেস হলো মানুষকে জানানো, মানুষকে জানানো। আপনারা নিশ্চয়ই খেয়াল করেন যে ঈদের সময় আমরা যখন বাড়িতে যাই, ওই ঈদের 4-5 দিন আগের থেকে আমরা টেলিভিশনে, মোবাইলে একটা অ্যাড দেখি। এটা সম্ভবত বাংলা লিংকের অ্যাড, স্বপ্ন যাবে বাড়িতে, এরকম প্রায় 2.5 মিনিটের একটা অ্যাড চালায়। এখানে কিন্তু কোনো জায়গায়, কোনো জায়গায় এই বাংলা লিংক বলে না যে তোমরা আমার সিমটা কেনো। সে একটা জনসচেতনতামূলক একটা তৈরি করেছে, অ্যাড তৈরি করেছে যে স্বপ্ন যাবে বাড়িতে। এই যে এই নিয়ে আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন। অর্থাৎ মানুষকে জানানো প্রথম কাজ। আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, আমি এবার প্রোডাক্টে আসি, আপনি যে প্রোডাক্টটা সেল করছেন, আপনি এই অ্যাডটা তো একটা ফেসবুক পেজে আপনার চালাতে হবে। আপনার ফেসবুক পেজে যদি আপনার লাইক, কমেন্ট বা ফলোয়ার না থাকে, যদি লাইক, কমেন্ট, ফলোয়ার না থাকে, তাহলে আপনাকে প্রথমে অ্যাওয়ারনেস চালাতে হবে। খেয়াল করুন, কখন আপনি অ্যাওয়ারনেস অ্যাডটা চালাবেন? প্রথমত হলো যে আপনার পেজটা যদি নতুন হয়, তাইলে আপনার ক্লায়েন্ট, শুনুন আমার আলোচনায় আপনি ক্লায়েন্টের আলোচনা হয়ে যাবে, ক্লায়েন্ট আপনি ধরতে পারবেন। যে ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার পেজটা তো নতুন, আমার পেজটা তো নতুন, তুমি আমাকে একটা অ্যাড তৈরি করে দাও। এখন ক্লায়েন্ট 2 ধরনের পাওয়া যায়, একটা হলো খুব চতুর, আর একটা হলো কিছুই জানে না। কারণ তারা তো বিজনেস করতে আসছে, তাদের অ্যাড চালানোর জন্য তো তারা একটা মার্কেটার রাখছে, তার জানার দরকার নাই। একজন ভালো মানের সে মার্কেটার রেখে নেয়, আর একজন বিভিন্ন মার্কেটারের সাথে কাজ করতে করতে পুরো সে একটাও জানে না, কিন্তু সে সব বিষয়ে একটু একটু করে জানে। আপনাকে যাচাই বাছাই করার জন্য বলবে যে আমার তো এই পেজটা নতুন, আচ্ছা তুমি আমার একটা চালাই দাও। তাহলে কোন একটা চালাবা? তখন আপনি যদি এর জবাব না দিতে পারেন, আপনাকে কাজ দেবে না। তাহলে আমরা অ্যাওয়ারনেস একটা কখন চালাবো? ভালো করে খেয়াল করুন, যখন আমার ক্লায়েন্টের পেজটা নতুন অবস্থায় আছে, 100-200
ধরেন ফলোয়ার আছে, বা 500-1000 ফলোয়ার আছে, এই ফলোয়ারদের কাছে এই ফলোয়ার নিয়ে আপনি এই সেলস অ্যাড চালাতে পারবেন না, সেলস অ্যাড চালাতে পারবেন না, লিডও চালাতে পারবেন না, অর্থাৎ এর কোনোটাই চালাতে পারবেন না। তাহলে আমরা অ্যাওয়ারনেস অ্যাডটা কখন চালাবো? যখন আমার ক্লায়েন্টের পেজটা নতুন হবে তখন চালাবো। এবং আপনি অ্যাওয়ারনেস চালালে ফেসবুক আপনাকে কি দেবে? আপনাকে কিন্তু সেল দেবে না ফেসবুক। আপনি পেজটাকে ভারী করার জন্য, কারুর পছন্দ হলে সে কিনবে, কিন্তু ফেসবুক বলতেছে যে কেউ কিনলে কিনতে পারে, কিন্তু আমরা তোমাকে সেল দিতে পারবো না, তোমার অ্যাওয়ারনেস তৈরি করে দেব। অ্যাওয়ারনেস কিভাবে তৈরি করবে? এবার খেয়াল করুন, এই যে বলতেছে নিচের দিকে একটু খেয়াল করুন, এই যে অ্যাওয়ারনেস, এখানে বলতেছে যে তুমি যদি এই অ্যাওয়ারনেস একটা চালাও, তাহলে আমি তোমাকে দেব হলো কি, এই যে বলতেছে প্রথম বলতেছে রিচ, এই অ্যাপটা চালাইলে আপনাকে রিচ দেবে। এখন রিচটা কি একটু ভালো করে বুঝে নেবেন, রিচটা কি, কারণ এইগুলো বারবার আপনার সামনে আসবে। রিচ, ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট, আমি আপনাকে একটা সংজ্ঞায়িত করে দেই, তাহলে আপনার মনে থাকবে। আপনার সামনে যখন কোনো বিজ্ঞাপন আসলো, আপনি এড়িয়ে না গিয়ে থামলেন, অর্থাৎ কিছুক্ষণ দেখলেন, তবে আপনি কিছু করলেন না, এই যে অডিয়েন্সের কাছে একটা পৌঁছালো, এটা হলো রিচ। অর্থাৎ আপনি মোবাইলে যখন স্ক্রল করতে থাকেন, অনেক রকমের অ্যাড কিন্তু আসেন, যখন আপনি স্ক্রল করতেছেন এক নজর যেটা দেখেছেন সেটা হলো ইমপ্রেশন, আর যেটা যে একটা দেখে একটু থামলেন, কিন্তু আপনি এখানে লাইক, কমেন্ট, শেয়ার কিচ্ছুই করেন নাই, অর্থাৎ শুধু আপনার কাছে ফেসবুক পৌঁছালো। তাহলে ফেসবুক রিচ দেবে আপনাকে যদি আপনি অ্যাওয়ারনেস চালান। যদি আপনি অ্যাওয়ারনেস চালান, তাহলে আপনাকে কি দেবে? ফেসবুক আপনাকে রিচ দেবে, রিচ দেবে। আপনারা এই রিচটা আপনাকে ফেসবুক দেবে, আপনাকে কিন্তু সেল দিতে বাধ্য নয়। এবার আপনারা রিচ কথাটা বুঝছেন কিনা, যে ফেসবুক যে আপনাকে রিচ দেবে, আপনি যে অ্যাডটা চালাইলেন, এখানে কথিত আছে যে আপনি $1 আপনার প্রোডাক্টটাকে প্রায় 800 থেকে 1000 অডিয়েন্সের কাছে পৌঁছাবে, মানে রিচ করে দেবে। তাহলে ফেসবুক আপনাকে রিচ দেবে যদি আপনি অ্যাওয়ারনেস অ্যাডটা চালান। এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? আপনাদের ইয়া দিয়েছি, আনমিউট করে দিয়েছি। বুঝতে পারছি স্যার স্যার। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আরো কি দিবে খেয়াল করুন, স্যার আরো আপনাকে দেবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি? আপনার প্রোডাক্টটার একটা ব্র্যান্ড বানায় দেবে। আপনি যখন অ্যাড চালাইতেই আছেন, যেমন দেখেন আমি আমার একটা অ্যাড চালাচ্ছি, গত 4 মাস ধরে অ্যাডটা চলছে, বাংলাদেশের কয়েক লাখ মানুষ ইতিমধ্যে আমাকে চিনে, আমার অ্যাডটা দেখে। তাহলে আমার কিন্তু একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে। হাফিজ, আপনি ফাঁকাফাঁকি করেন না, একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস আসবে, আপনার প্রোডাক্ট সবাই চিনবে। মোট কথা হলো আপনার প্রোডাক্টটা চিনবে, এটা একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেবে। আপনার একটা যদি ভিডিও হয়, তাহলে ভিডিও ভিউজ দেবে আপনাকে। আপনাকে কিন্তু সেল দিচ্ছে না এখনো, তারপরে বলতেছে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। আপনি ওই বিজ্ঞাপনে আপনি একটা ঠিকানা ব্যবহার করেছেন, কেউ যদি ওখানে ক্লিক করে বা এক নজর দেখে, তাহলে কিন্তু আপনার লোকেশনটা জেনে যাবে। তাহলে লোকেশনটাও মানুষের মধ্যে জানাজানি হয়ে গেল, লোকেশনটাও মানুষের মধ্যে জানাজানি। তাহলে আপনি খেয়াল করবেন যে এখানে সেলস হচ্ছে না, কিন্তু আপনাকে এই অ্যাওয়ারনেস অ্যাডটা প্রথমে চালাতেই হবে যদি আপনার পেজটা নতুন হয়। কেন হয় আমরা এই 6টা আলোচনার শেষে আমি বলবো। তাহলে অ্যাওয়ারনেস কখন চালাবেন? যখন আমার ক্লায়েন্টের পেজটা নতুন হবে। আমি চাই আমার প্রোডাক্টটা শুধু মানুষ দেখুক, দেখে যদি কারোর পছন্দ হয় তাহলে সে নিতে পারে, এবং আমার প্রোডাক্টের একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস আসে। আর তৃতীয়ত হলো যে যদি আমার একটা ভিডিও হয়, তাহলে এটা মানুষের কাছে ভিউ হবে, কয়েক সেকেন্ড দেখবে,
এই ভিডিও ভিউটা ফেসবুক আপনাকে দেবে। আর একটা হলো আপনার লোকেশনটা মানুষকে জানাবে। তাহলে এখানে দুইটা প্রশ্ন, একটা হলো আপনি কখন অ্যাওয়ারনেস একটা চালাবেন, নতুন আর অবস্থায়। দ্বিতীয় হলো অ্যাওয়ারনেস একটা চালাইলে ফেসবুক আপনাকে কি দেবে। এখন এই দুইটা বিষয় আপনার কাছে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার স্যার। তো আমি আজকে এই পর্যন্তই আমরা আজকের ক্লাসটা করব।